আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি রান্না করেছি বুটের ডাল দিয়ে গরুর মাংস, পোলাও, এই তো পটল ভাজি। তো আমার মেয়ে আজকে বলছিল যে মা পোলাও রান্না করো, পোলাও রান্না করো। তো পোলাও তো শুধু মাছ বা সবজি দিয়ে খাওয়া যায় না। তো তাই দেখলাম যে ফ্রিজে গরুর মাংস একটু আছে, তো এটা দিয়ে রান্না করে দিই। ও পোলাও যেহেতু খেতে যাচ্ছে, তো তার জন্য আমি গরুর মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর বুটের ডাল ছিল, বুটের ডালটাও আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর কিছু আলু কেটে নিয়েছি, কিউব আকারে কেটে নিয়েছি। কেটে সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি তো সবসময় মাংস প্রেশার কুকারে দিই, আর ফ্রিজে রাখলে প্রেশার কুকারে দিলে ভালোভাবে সিদ্ধ হয়। তো প্রেশার কুকারের মধ্যে আমি মাংস দিয়ে দিলাম, বুটের ডালও দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর এই যে গরম মশলার গুঁড়া। এটা কিন্তু আমার বাসায় তৈরি, এই গরম মশলাটা আমি তৈরি করে নিয়েছি। সব একসাথে দিয়ে এই যে আদা রসুন বাটা সব দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতো নেড়ে দিব। মানে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। যত মাখানো যাবে তত মাংসর স্বাদ বাড়বে। তো এখানে আমি তেলও দিয়ে দিচ্ছি। এই তেল দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা লাগিয়ে 4 থেকে 5টা আমি সিটি উঠিয়ে নিব। এখানে আমার বুটের ডালও সিদ্ধ হয়ে যাবে, মাংসও সিদ্ধ হয়ে যাবে। তা আর এদিকে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে যাওয়ার পরে এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া হলে মাংসটা আমি এখানে কষিয়ে নিব। তো তার জন্য আমি আগে আলুটা দিয়ে দিলাম, যে আলুটাও একটু পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। তার জন্য একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজের সাথে আলুটাও আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তো এখানে আমি তখন মাংসটা ঢেলে দিব। এই যে আমি বুটের ডাল আর মাংস ঢেলে দিয়েছি। এখানে কিন্তু ডালটা একেবারে সম্পূর্ণ সিদ্ধ হয়নি, প্রায় 80% সিদ্ধ হয়েছে। আর এখানে আমি কষানোর সাথে বাকিটুকুও সিদ্ধ হয়ে যাবে। তো এই যে এটা এখন ভালো করে আমি কষাবো। কষানোর মাঝখানে আমি একবার কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে আমার কষানো হয়ে গেছে। তা আমি এখন এখানে পরিমাণ মতন এখন পানি দিয়ে দিব। মানে যে যেরকম ঝোল খায় সেভাবে পানি দিতে হবে। আর বুটের ডালের মধ্যে একটু ঝোল ঝোলভাবে রাখতে হয়, কারণ তরকারিটা যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেক গাঢ় হয়ে যায় তরকারিটা। তো একটু ঝোল করেই নামাতে হয়। তো এই যে আমার রান্না প্রায় হয়ে এসেছে। এটা বুটের ডাল দিয়ে, তারপরে অন্য যে কোনো ডাল দিয়ে মাংস খেতে কিন্তু অনেক মজা। তো এই যে আমার বুটের ডাল দিয়ে আলু দিয়ে মাংস একদম কমপ্লিট। সাথে পোলাও রান্না হয়ে গেছে, বেগুন ভাজি, পটল ভাজি, শসা, লেবু সব কিছু দিয়ে আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর সবাই বাসায় মজার মজার এভাবে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।